তো যারা হাদিস অস্বীকার করে তাদের পরিচয় আমরা একটু জেনে নিই। এরা আসলে মূলত নিজেদের কথার দ্বারা প্রমাণ করতে চায় তারা আহলুল কোরআন, কোরআনের অনুসারী। মানে তারা কোরআন মানে, কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করে, এই দাবিদার। তারা হলো কোরআনবাদী, কোরআনপন্থী। ইংরেজিতে বলা হয় কোরআনিস্ট। এখন কোরআনপন্থী, কোরআনওয়ালা বা কোরআনবাদী এই শব্দটা ভালো। আহলুল কোরআন, কোরআনের অনুসারী, কথাটা ভালো। কোরআন তো প্রত্যেক মুমিনের বিশ্বাস করা, মেনে চলা ফরজ। ওই অর্থে তারা একটা ফরজ কাজ করতেছে। যদি তারা এই অর্থেই থাকতো তাহলে এটা চমৎকার ছিল। কিন্তু এই কোরআন মানার বিপরীতে তারা হাদিসকে অমান্য করে। এজন্য মুহাদ্দিসগণ এদেরকে আহলুল কোরআন না বলে, কোরআনবাদী না বলে, কোরআনের অনুসারী না বলে তাদেরকে তারা বলেছেন মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। তারা হাদিস অস্বীকার করে। তাদের দাবি হলো, তারা বলে যে দ্বীনের জ্ঞানের মূল উৎস শুধু কোরআন, আর কোনো উৎস নেই। হাদিসকে তারা কোরআনের মতো দ্বীনের জ্ঞানের উৎস বলে বিশ্বাস করে না। তারপরে তাদের দাবি হলো কোরআনই যথেষ্ট। কেন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর সংবিধান কোরআন দেওয়ার জন্য। 23 বছর পর্যন্ত কোরআন অবতরণ হয়েছে, অবতরণ শেষ, আল্লাহ নবীকে নিয়ে গেছেন। এখন আমাদের কাজ নবীর রেখে যাওয়া কোরআন মেনে চলা, আর কোনো কাজ নেই। কেন? তাহলে হাদিস যদি মানতে যান তাহলে হাদিসের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, ভুয়া আছে, কত পেশাল আছে, এগুলো মানার দরকার নেই। কোরআনে কোনো বিভ্রান্তি নেই, কোরআন মেনে চললেই আপনি হক পথ পাবেন। এটা তাদের দাবি। তাদের আরেকটি দাবি হলো কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা আমাদের নবী করেছেন, সাহাবীরা করেছেন। তারা কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা হাদিস থেকে গ্রহণ করে না, অথবা হাদিসকে কোরআনের ব্যাখ্যাকারী বলে তারা মানতে নারাজ। এটাও তাদের আরেকটি ভয়ঙ্কর বিভ্রান্তি। এই যে হাদিস অস্বীকারের ভ্রান্তিটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতি সম্পর্কে, এই সম্প্রদায় সম্পর্কে, এই গোমরাহি সম্পর্কে আল্লাহর রাসূল জীবিত থাকতেই সাহাবীদেরকে সতর্ক করেছেন। এই সতর্ক বাণী ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি তার সুনানে ইবনে মাজায় উল্লেখ করেছেন। 12তম হাদিসটা খুলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোক আবির্ভাব ঘটবে, কিছু লোক আসবে। তাদের লক্ষণ হলো মুত্তাকিআন আলা আরিকাতিহি, যারা চেয়ারের উপর এভাবে হেলান দিয়ে বসবে, মানে অহংকারের লক্ষণ। চেয়ারের উপর তারা হেলান দিয়ে বসবে। ওই হেলান দানকারী ব্যক্তির সামনে যখন ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, আমার কোন উম্মত আমার পক্ষ থেকে একটা হাদিস তাকে পড়ে শোনাবে, হাদিস থেকে বয়ান করবে, তখন সে বলবে, ফায়াকুলু, ওই চেয়ারে হেলান দেওয়া লোকটা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ। হাদিস আবার কি? হাদিসের কথা শোনাও কেন? তোমাদের এবং আমাদের মাঝখানে তো আল্লাহ এবং আল্লাহর নবীর রেখে যাওয়া আল্লাহর কিতাব কোরআন আছে। কোরআন থাকতে আবার হাদিস দরকার কি? কোরআনেই তো আমাদের জন্য পূর্ণাঙ্গ, কোরআনেই তো আমাদের জন্য চূড়ান্ত, আবার হাদিসের দরকার কি? কোরআন আছে না, এরপরে কি বলবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলাল্লাহ, ওই আল্লাহর কিতাব কোরআনের মধ্যে আমরা যা হালাল হিসেবে পাবো
তাই আমরা হালাল হিসেবে গ্রহণ করব। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আমরা ওই আল্লাহর কিতাব কোরআনের মধ্যে যা হারাম হিসেবে পাবো তাই আমরা হারাম হিসেবে গ্রহণ করব, এর বাইরে আর কোনো কিছু মানতে রাজি না। তার মানে তারা কোরআনের বাইরে হাদিস মানতে অস্বীকার করছে। এটা রাসূলের বাণী যে এরকম এক সম্প্রদায় আসবে। আচ্ছা, এবার এই হাদিস অস্বীকারীদের উদ্দেশ্যে আল্লাহর নবীর বাণী, তিনি বলছেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি মিথলু মা হাররামাল্লাহ। হে হাদিস অস্বীকারী, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেভাবে হারাম করেছেন আল্লাহর নবীও ওইভাবে হারাম করতে পারেন। তার মানে আল্লাহর হারামকৃত বিষয়টা মানা তোমার জন্য যেমন ফরজ, আমি নবী হাদিসে যা হারাম করেছি তাও মানা তোমার জন্য ফরজ। আল্লাহর হালালকৃত কোরআনের যে বিধানগুলো মানা তোমার জন্য ফরজ, আমি নবী যেগুলো হালাল করেছি হাদিসের মধ্যে ওই হাদিস মানাও তোমার জন্য ফরজ। ভাইরা আমার, এই হাদিস আমাদের নবী যখন বলেছেন তখন হাদিস অস্বীকারীদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই এই হাদিস অস্বীকারীদের দল উদ্ভব হয়। তাদের নাম হলো খারেজি। তারা কোরআনের আয়াতের নিজের মন গড়া ব্যাখ্যা করত, রাসূলের ব্যাখ্যা, সাহাবীদের ব্যাখ্যাকে তারা গ্রহণ করত না। খারেজিরা ছিল হাদিস অস্বীকারী, মুতাজিলা হাদিস অস্বীকারী, আহলুল কালাম হাদিস অস্বীকারী সম্প্রদায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তাবী এবং তাবেঈদের যুগ থেকে শুরু হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, এই যুগে এরা আরো ভয়ঙ্কর আকারে ধারণ করছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সকল ভাইয়েরা, আমরা সবাই মুসলিম, ইসলামকে ভালোবাসি, ইসলামের কথা আমরা পালন না করি কিন্তু মানি। এই সরল মানা মুমিন মুসলিমদের ঈমান হরণ করার জন্য এই হাদিস অস্বীকারী সম্প্রদায় অনলাইনে, ইন্টারনেটে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করার কারণে আমাদের মধ্যে বহু ভাই হাদিস অস্বীকারীদের ফিতনায় পড়ে ঈমান হারা হয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। মুমিন মুসলিমকে এ বিষয়ে সতর্ক থাকা ফরজ। আসুন একটু তথ্য কথা বলি। হাদিস মান্য করা ফরজ, কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা তেমন ফরজ। কোরআন অস্বীকার করলে যেমন কুফর এবং কাফের হয়, হাদিস অস্বীকার করে ঠিক একই কুফর এবং কাফের হয়। কারণ কুরআন নিজেই হাদিস মানতে আদেশ করেছে। তাই হাদিস অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, হাদিস অস্বীকারী মানে কোরআনের অস্বীকারী। আসুন আমি আপনাকে কয়েকটা দলিল দেব।